তোমরা স্ক্রিনটা রোটেট করে নাও, ঠিক আছে, মোবাইলটা, তাহলে লেখাগুলো অনেকটা লার্জ সাইজ দেখতে পাবে আর পরিষ্কার দেখতে পাবে। ওয়েট, সো লুক অ্যাট দ্য বোর্ড, 4 type sentence here, so we'll solve those sentences. How to solve? Let's watch. যদি তুমি বলতে আমি যেতে পারতাম, ব্যাপারটা দুটোই পাস্ট। যদি তুমি বলতে আমি যেতে পারতাম, বর্তমানে দাঁড়িয়ে বলছি যদি তুমি বলতে মানে আগে যদি বলতে তাহলে আমি আগে যেতে পারতাম। যদি তুমি বলতে আমি যেতাম, একটা আছে যেতে পারতাম, একটা আছে যেতাম। যদি তুমি আমাকে জোর করতে আমি সত্যি বলতে পারতাম। যদি তুমি আমাকে আগে জোর করতে তাহলে আমি আগে সত্যি বলতে, মানে দুটোই পাস্ট, এটাও পাস্ট এটাও পাস্ট। বর্তমানে দাঁড়িয়ে বলছি যে যদি তুমি, কন্ডিশন আছে, যদি তুমি ওটা করতে তাহলে ওটা আমি করতে পারতাম বা করতাম। বর্তমানে দাঁড়িয়ে বলছি সেটা করিনি, করতাম বা শিওর করতে পারতাম। এখানে দেখো করতে পারতাম, যেতে পারতাম মানে কি, যেতে পারতাম মানে কি, নিশ্চয়তা নেই, তাহলে আমি লিখতে পারি নিশ্চয়তা নেই। আর যেতাম মানে কি, শিওর, নিশ্চয়তা আছে মানে শিওর যেতাম, শিওর হতো কাজটা, শিওর কাজটা হতো। তাহলে পারতাম মানে কি, একটা সামর্থ্য অর্থে বোঝাচ্ছে, আর যেতাম মানে কি শিওর। সেম ভাবে আমি সত্যি বলতে পারতাম, সত্যিটা বলতে পারতাম কিন্তু আমি তখন বলিনি। অতীতের কোনো কাজ যেটা আমার করতে পারার সামর্থ্য ছিল কিন্তু আমি করিনি কোনো একটা কারণে, তখন আমরা এই রকম বলি। আর অতীতে আমরা শিওর করতাম কিন্তু কোনো কারণে করিনি, সেটা বলতে আমরা এই রকম সেন্টেন্স বলি। আমি সত্যি বলতাম, শিওর বলতাম, তাহলে এখানেও নিশ্চয়তা পারতাম আছে, সত্যি বলতে পারতাম, নিশ্চয়তা নেই, হয়তো বলতাম আবার বলতাম না, কিন্তু আমি সত্যি বলতাম মানে শিওর বলতাম। আসলে ব্যাপারটা আমরা বুঝলাম যে অতীতের কোনো ঘটনা যেটা আমি করতাম বা কেউ করতো কিন্তু কোনো কারণে করেনি, বা করতে পারতো কিন্তু কোনো কারণে করেনি, তখন আমরা এগুলো। দেখো আমি এই পারের সেন্টেন্সটা আগে করছি না, আমি আগে এটা করছি। আমি যেতে পারতাম, পারা ইংরেজি কি, পারা ইংরেজি হলো ক্যান, পারা ইংরেজি ক্যান। আর ক্যানের পাস্ট কি, পারতাম, পারতাম মানে পাস্ট বোঝাচ্ছে, তাহলে ক্যানের ফার্স্ট হবে কুড, ক্যান প্রেজেন্ট, ফার্স্ট হলো কুড। সো আমি যেতে পারতাম। আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ। দেখো কুড হ্যাভ কখন দেব, যখন আমরা অতীতের কোনো কাজ করতে পারতাম কিন্তু করিনি, এটা বোঝাতে আমরা কুড হ্যাভ দেব। আমি যেতে পারতাম, আই কুড হ্যাভ। সে আসতে পারত, হি কুড হ্যাভ। তুমি বলতে পারতে, ইউ কুড হ্যাভ। তারা লিখতে পারত, দে কুড হ্যাভ। কিন্তু করেনি, অতীতের কোনো কাজ করার সম্ভাবনা ছিল, করতে পারত কিন্তু করেনি, সেটা বলতে কুড হ্যাভ। আমরা দেখো কুড যদি না দিই তাহলে আই হ্যাভ, আর যাওয়া ইংরেজি কি গো, গো ভার্বের থার্ড ফর্ম কি গন। আই হ্যাভ গন মানে কি আমি গিয়েছি, আমি গিয়েছি একটু আগে। কিন্তু অতীতে যদি আমি সেই কাজটা করতে পারতাম এটা বলি, পারতাম বলতে আমরা কুড বসিয়ে দিচ্ছি, ওই জন্য। কুড যদি না দিয়ে আমি শিওর গিয়েছি এটা মিনিং হবে, আই হ্যাভ গন মানে আমি গিয়েছি, শিওর গিয়েছি। কিন্তু কুড মানে পারতাম, তাহলে তখন মিনিং হয়ে আসছে আমি যাইনি, পারতাম যেতে কিন্তু যাইনি। আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম। সেম ভাবে আমি সত্যি বলতে পারতাম, তাহলে কি বলবো, আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ, হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয় পারফেক্ট টেন্সের জন্য। কুড হ্যাভ টোল্ড, সরি, আই কুড হ্যাভ, TOLD, I could have told the truth, I could have told the truth, আমি সত্যিটা বলতাম,
সরি, এখানে কুড আছে, পারতাম, বলতে পারতাম, ঠিক আছে, নিজেরাই বুঝতে পারছো। এবারে দেখো, যদি তুমি বলতে আমি যেতাম মানে কি শিওর যেতাম, আমি কোনো কারণে আমি যাইনি। অতীতের কোনো ঘটনা যেটা আমি শিওর করতাম কিন্তু কোনো একটা কারণে করিনি, তখন আমি বলতাম যে আমি যেতাম। আমি যেতাম মানে কি এই কারণের জন্য যাইনি। যদি তুমি বলতে আমি যেতাম, যদি তুমি খেতে আমি খেতাম, যদি তুমি লিখতে আমি দেখতাম, যদি তুমি আমাকে বলতে আমি আসতাম, যদি তুমি আহ, আহ, যদি তুমি খেলতে ডাকতে আমি খেলতে যেতাম। তাহলে কোনো কারণের জন্য সেই কাজটা অতীতে করা হয়নি কিন্তু শিওর করতাম, এটা বলতে আমরা দেখো আমি যেতাম, তাহলে আই। আচ্ছা, এই সেন্টেন্সটা করার আগে আমার মনে হয় এই সেন্টেন্সটা আগে মেকআপ করা উচিত। সো দেখো, যদি তুমি বলতে আমি যেতে পারতাম, এটাকে কি বলেছি? পাস্ট। পাস্ট তো, তাহলে আমি যেতে পারতাম, এটা যদি পাস্ট হয়, যদি তুমি বলতে, তাহলে এর আগে এটা হচ্ছে। আচ্ছা, তুমি তো বললে তবে তো আমি যাব, তাহলে অতীতে তুমি বলনি, আমি যাইনি, তাহলে এটা যদি পাস্ট হয় তাহলে এর আরো আগে এই ঘটনাটা হচ্ছে, তুমি বলনি সেই জন্য আমি যাইনি। তাহলে এটা যদি পাস্ট হয় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। এটা পাস্ট পারফেক্ট। তোমরা স্ক্রিনটা রোটেট করে নাও, ঠিক আছে, মোবাইলটা, তাহলে লেখাগুলো অনেকটা লার্জ সাইজ দেখতে পাবে আর পরিষ্কার দেখতে পাবে। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আমরা কাকে বলি? অতীতের দুটো ঘটনা হয়েছিল, অ্যাটেন্টিভলি লিসেন টু মি। অতীতের দুটো ঘটনা হয়েছিল, অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হয়েছিল সেটা হবে পাস্ট। তাহলে যদি তুমি বলতে আমি যেতে পারতাম, তাহলে আমি পারতাম যেতে, এটা পাস্ট। তার আগে যদি তুমি বলতে তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, আগে তো বলার কাজটা, তারপরে তো আমি যাব। তাহলে এটা পাস্ট পারফেক্টে কি হয়? আমরা জানি পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট। এবার হ্যাভ হ্যাজের পাস্ট কি? হ্যাড, পাস্ট পারফেক্টে। তাহলে যদি ইফ ইউ হ্যাডের পরে থার্ড ফর্ম হয় টোল্ড। এই টপিকটা আমার আরো আগে করেছিলাম, তবে আজকেরটা একটু একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলাম আমি, যাতে ক্লিয়ার, আরো যারা নতুন নতুন লার্নার্স অ্যাড হচ্ছ বা বুঝতে পারছো না তাদের জন্য। তাহলে ইফ আই হ্যাড টোল্ড আই কুড হ্যাভ গন, যদি তুমি বলতে আমি যেতাম। ইফ ইউ হ্যাড টোল্ড, যদি তুমি বলতে আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম। যদি তুমি আসতে, ইফ ইউ হ্যাড কাম, আমি যেতে পারতাম, আই কুড হ্যাভ গন। যদি তুমি খেতে, ইফ ইউ হ্যাড ইটেন, আমি তোমাকে দিতে পারতাম, আই কুড হ্যাভ গিভেন। এবার কি দিতে পারতাম সেটা। যদি তুমি ভিডিওটা দেখতে, তুমি ইংরেজি শিখতে পারতে, ইফ ইউ হ্যাড ওয়াচড দ্য ভিডিও ইউ কুড হ্যাভ লার্নড ইংলিশ, শিখতে পারতে তুমি। যদি তুমি আমাকে ডাকতে, যদি তুমি আমাকে ডাকতে, ইফ ইউ হ্যাড কল্ড, আমি যেতাম, যেতাম নয় আমি যেতে পারতাম, তাই তো, পারতাম বলতে কুড হবে। যদি তুমি আমাকে ডাকতে, ইফ ইউ হ্যাড কল্ড, যদি তুমি আমাকে ডাকতে, আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম। ক্লিয়ার? তাহলে এটাও সেম ভাবে করো, যদি তুমি আমাকে জোর করতে, এটাও তাহলে পাস্ট পারফেক্ট হবে। ইফ ইউ হ্যাড, হ্যাডের পরে জোর করার ইংরেজি ফোর্সড, আর আমাকে মি। ইফ ইউ হ্যাড ফোর্সড মি, যদি তুমি আমাকে জোর করতে, আই কুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, আমি সত্যিটা বলতে পারতাম। ক্লিয়ার? বলতে পারতাম, পারতাম মানে কি? হয়তো বলার কাজটা করতাম বা করতাম না, মানে নিশ্চয়তা নেই, চেষ্টা করতাম বা চেষ্টা করতো। কিন্তু আমি যেতাম মানে কি শিওর যেতাম যদি তুমি ওই কাজটা করতে। তাহলে এটাও সেম হবে, যদি তুমি বলতে আমি যেতাম, আমি যাইনি, তার মানে এটা পাস্ট। তার আগে যদি তুমি কথাটা বলতে তাহলে এটা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে লেখো ইফ ইউ হ্যাড
টোল্ড মি, এখানে টোল্ড মি করে দাও, যদি তুমি আমাকে বলতে তাহলে আরো ভালো হবে। ইফ ইউ হ্যাড টোল্ড মি, যদি তুমি আমাকে বলতে। আচ্ছা, তোমরা যদি আমার একটা টপিক চাও, সে, টেল, স্পিক, টক, এগুলো সম্পর্কে এক্সপ্লেন করি, তাহলে তোমরা বলতে পারো। আমি এখানে টোল্ডের পরে মি দিয়েছি, কিন্তু আমি শুধু টোল্ড এখানে রাখিনি। আবার সের ক্ষেত্রে আবার অন্য রকম হবে যদি সে রাখতে চাই। যাই হোক, ইফ ইউ হ্যাড টোল্ড মি, যদি তুমি আমাকে বলতে, আই, এবারে শিওর যেতাম বলতে আমরা কুড নয়, আমরা উড দেব, উড হ্যাভ গন। বোঝা গেল? পারতাম বললে কুড হ্যাভ, থার্ড ফর্ম এটা। আর শিওর করতাম বলতে আমরা উড হ্যাভ, থার্ড ফর্ম। এটাও সেম, যদি তুমি আমাকে জোর করতে, তাহলে লেখো ইফ ইউ হ্যাড, কেউ স্কিপ করো না, আমি এই সেন্টেন্সের মধ্যে আরো একটা নতুন একটা জিনিস আমি বলে দেব। ইফ ইউ হ্যাড ফোর্সড মি, যদি তুমি আমাকে জোর করতে, আমি বলতাম, মানে শিওর সত্যিটা বলতাম অতীতে, কিন্তু বলিনি, শিওর বলতাম, উড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। ক্লিয়ার? এবারে আমি যেটা বলবো সেটা দেখো, যেটা আমি কুড ব্যবহার করেছি, যেটাতে আমি কুড ব্যবহার করেছি, কুড না বলে এখানে আমি ক্যান ও ব্যবহার করতে পারি। কুডের জায়গায় ক্যান ও ব্যবহার করতে পারি। আমি সার্কেল করে দিলাম। যেটা পারতাম আছে, কুড না ব্যবহার করে আমি ক্যান ও ব্যবহার করতে পারি। তাহলে কুড আর ক্যানের মধ্যে তফাৎটা কি, এটা আমাদের আগে জানতে হবে, তবে আমরা ক্যান বা কুড ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা এখানে, আচ্ছা এটা আমি একটু ক্যান আর কুডটা যদি পাশাপাশি লিখতে পারতাম তাহলে আমি এটা বোঝাতে পারতাম। এনিওয়ে দেখো আমি বলে দিচ্ছি, ক্যান বা কুড যে কোনো একটা আমরা ইউজ করতে পারি বললাম। কুড মানে একটা লো পসিবিলিটি, কম সম্ভাবনা, যাওয়ার কাজটা কম সম্ভাবনা হতে পারত, বলার কাজটা কম সম্ভাবনা হতে পারত। আর ক্যান মানে হাই পসিবিলিটি, অর্থাৎ অনেক বেশি সম্ভাবনা ছিল যাওয়ার। তাহলে আই ক্যান হ্যাভ গন মানে কি, আমি যেতে পারতাম, এটার মানে হলো আমার যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল যদি তুমি বলতে। আই ক্যান হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, আমি সত্যিটা বলতে পারতাম। ক্যান যদি বলি, তাহলে তুমি যদি আমাকে জোর করতে, আমার সত্যি বলার সম্ভাবনাটা অনেক বেশি ছিল। কিন্তু কুড যদি বলি, তাহলে যদি তুমি আমাকে জোর করতে, আই কুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, সত্যি বলার সম্ভাবনাটা আমার অনেক কম ছিল অতীতে। তাহলে কুড মানে হলো লো পসিবিলিটি আর ক্যান মানে হাই পসিবিলিটি। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। যদি তুমি আমার ভিডিওটা দেখতে, যদি তুমি আমার ভিডিওটা দেখতে আগে দেখতে, তাহলে তুমি এই টপিকটি শিখতে, তুমি এই টপিকটি শিওর শিখতে, কিন্তু শেখনি, দেখনি বলে। আবার বলছে তুমি এই টপিকটি শিখতে পারতে, তাহলে শিখতে পারতে। সো লেট মি নো, এই কমেন্ট করে জানাও টপিকটা কেমন লাগলো, আর সাথে এই সেন্টেন্সটা। সো টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে এইরকম আরো অনেক টপিক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো। সো বাই বাই।